বাংলাদেশের ক্রিকেটে এক আশ্চর্য চরিত্র আছেন, যিনি প্রতিটি সুযোগকে শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কাজে লাগান। কিন্তু তার নামটা খুব একটা আলোচনায় আসে না, প্রাপ্য সম্মানও পান না। তিনি শুধু দুর্দান্ত উইকেট কিপারই নন, একজন লড়াকু অধিনায়কও। তবুও তাকে প্রায়ই উপেক্ষা করা হয়। হ্যাঁ, আমরা কথা বলছি নুরুল হাসান সোহানকে নিয়ে, যিনি প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। আজ জানবেন অবহেলিত এই ক্রিকেটারের লড়াইয়ের গল্প। বাংলাদেশ ক্রিকেটে অনেক সময়ই কিছু খেলোয়াড়ের অবদান অবমূল্যায়িত থেকে যায়। নুরুল হাসান সোহান নিঃসন্দেহে তাদের একজন। ফিনিশার হিসেবে আলোচনায় থাকেন না, শামীম বা জাকির আলীর মতো প্রশংসাও পান না, কিন্তু সীমিত সুযোগ পেলেও বারবার নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। শুধু ফিনিশারই নন, বরং একজন নির্ভরযোগ্য উইকেটকিপার হিসেবেও সোহানকে গণ্য করা যায়। আর এই জায়গায় তিনি দেশের সেরাদের একজন। জাতীয় দলে দীর্ঘদিন নিয়মিত সুযোগ না পেলেও মাঠে নেমে তার উদ্দীপনা ও নেতৃত্বগুণ সবসময় আলাদা করে চোখে পড়ে। সোহানের উপস্থিতি শুধু তার নিজের পারফরমেন্সেই নয়, বরং পুরো দলকে উজ্জীবিত করে তোলে। তবে আফসোসের বিষয় হলো, বাংলাদেশের বড় কোনো টুর্নামেন্টে এখনও তার জায়গা নিশ্চিত হয়নি। এশিয়া কাপ বা দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেলেও তাকে একাদশে নিয়মিত রাখা হয়নি। ব্যাটিং টেকনিকে সীমাবদ্ধতা থাকার অভিযোগ আছে, তবে তার অসাধারণ উইকেট কিপিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ ধরা কিংবা বিদ্যুৎ গতিতে স্টাম্পিং, এসব কাজ সোহানের জন্য খুবই স্বাভাবিক। কম তর্ক সাপেক্ষে বলা যায়, তিনি বর্তমানে দেশের সেরা কিপারদের একজন। শৈশব থেকেই ক্রিকেটের প্রতি তার প্রবল টান। খুলনার ছেলে সোহানকে ক্রিকেটে এনে দিয়েছেন মূলত তার বাবা কাজী নাসিবুল হাসান শানু, যিনি নিজে ফুটবলার ছিলেন। জাতীয় দলে খেলার স্বপ্ন বাবার পূরণ হয়নি, কিন্তু ছেলে তা পূরণ করে দিয়েছে। মাত্র 11 বছর বয়সে অনূর্ধ্ব 13 দলে খেলার সুযোগ পান সোহান। এরপর থেকে শুরু হয় তার ক্রিকেট যাত্রা। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সোহানের। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টেস্টেও খেলেন তিনি। কিন্তু মুশফিকুর রহিম ও লিটন দাসের ধারাবাহিকতার কারণে সোহান দীর্ঘ সময় জাতীয় দলে নিয়মিত জায়গা পাননি। ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি নিজের সামর্থ্য প্রমাণ করে গেছেন বারবার। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দীর্ঘদিন সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে 2021 সালের ঢাকা প্রিমিয়ার লিগে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। তখন তিনি টি-20 ফরম্যাটে দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করে নির্বাচকদের নজর কাড়েন। এরপর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্বের সুযোগও পান তিনি। মাঠে তার নেতৃত্ব ও চনমনে কিপিং ভক্তদের কাছে তাকে বিশেষভাবে মনে করিয়ে দেয়। জাতীয় দলের সুযোগ সীমিত হলেও তার অবদান প্রতিবারই আলোচিত হয়েছে। 3 ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত 68টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহান। তবে ভক্তরা আশা করছেন, ভবিষ্যতে তিনি আরও নিয়মিতভাবে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন। কারণ তার ভেতর আছে চাপের মুহূর্তে দৃঢ় থাকার মানসিকতা, আছে মাঠে দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, আর আছে দেশের সেরা কিপার হবার যোগ্যতা।